নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি তিলকাপুর চালের হেলদি ফেনা ভাতের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আমার আজকের রেসিপি তিলকাপুর চালের হেলদি ফেনা ভাত। এই রান্নাটা করার জন্য এখানে আমি 1 কাপ তিলকাপুর চাল নিয়েছি। এই তিলকাপুর চাল বলতে এই যে ধানটা, এই ধানটা একদম তিলের মতো কালো ধান। এই যে কালো ধান, এই কালো ধানটাকেই তিলকাপুর বলে। এই ধানের চালেরই আমি ফেনা ভাত রান্না করব। আর এই ফেনা ভাত রান্না করার জন্য এই কাপের হাফ কাপ এখানে মুসুরির ডাল নিয়েছি। এগুলি আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি এই ডালটা সরিয়ে নিচ্ছি। এখন আমি এই চালটা 2-3 বার ধুয়ে নেব। এবার জল দিয়ে দিচ্ছি। এই যে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি এই প্যানে 1 লিটার জল বসিয়েছি। এর মধ্যে মুসুরির ডালটা দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এবার এই ডালের ফ্যানগুলো আমি তুলে ফেলব। এভাবে সব ডালের ফ্যান তুলে ফেলছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গাজরের টুকরো আর একটা আলুর টুকরো। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সিম, বিনস আর হাফ টমেটো টুকরো। এবার আমি দিয়ে দিচ্ছি শিকড় ভাজানো মটরশুঁটি আর কয়েক টুকরো মিষ্টি কুমড়ো। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 4 টুকরো বেগুন আর একটা কাঁচা লঙ্কা। এগুলি একটু নেড়ে দিচ্ছি। এখন ডাল সেদ্ধ প্রায় হয়ে যাচ্ছে, সবজিগুলোও প্রায় সেদ্ধ হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিলকাপুর চাল। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটা কুমড়োর ডগা। একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা লাউ পাতা। এগুলিও একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পালং পাতা। এবারে এগুলিও নেড়ে দিচ্ছি। পালং পাতা সব শেষে দিলাম এই কারণে, তাছাড়া এগুলি গলে যাবে। দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আর একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এই যে দেখুন। এবার আমি নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। শীতের দিনে মিষ্টি রোদে বসে এই রকম তিলকাপুর চালের হেলদি ফেনা ভাত আর সঙ্গে এই রকম 1 চামচ সরিষার তেল, ভাবা যায় না, এত টেস্টি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।